এখন আমার সাথে আছেন বিশেষ অতিথি তাহসিন ইসলাম তমা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আপু। তোমাকে আমার কিচেনে অনেক স্বাগত জানাচ্ছি। আপু, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে ইনভাইট করেছেন আপনার সাথে আমার একটি রেসিপি শেয়ার করার জন্য। আমি জানি তুমি মজার কিছু নিয়ে আসছো, কিন্তু কি নিয়ে আসছো বলো? বেসিক্যালি মজার তো আছেই, সাথে আমি করব দারুণ মানে হেলদি একটা রেসিপি, সেটি হচ্ছে রুহ আফজা নাটি ইয়োগার্ট। রুহ আফজা থাকছে আর নাটি ইয়োগার্ট থাকছে, খুব মজার কিছু হবে। ডেফিনেটলি। তা দেখে নি কি কি উপকরণ লাগছে। ওকে দর্শক, তাহলে দেখে নিই রুহ আফজা নাটি ইয়োগার্ট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রুহ আফজা নাটি ইয়োগার্ট বানাতে যা যা লাগছে: বিস্কিট গুঁড়া, কনডেন্স মিল্ক, ফ্রেশ ক্রিম, টক দই, গুঁড়ো দুধ, বাদামের পেস্ট, চিয়া সিডস, মিক্সড বাদাম কুচি এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। আমরা চলে যাচ্ছি রান্নায়। তমা, তাহলে শুরু করে দাও। ওকে, ঠিক আছে। তো আপু, আমরা যেটা করব রুহ আফজা নাটি ইয়োগার্ট, এটার জন্য বেসিক্যালি আমাদের স্টোভ বা চুলা বা বেকিং কোনো কিছুর মানে কোনো মেথডে আমরা যাচ্ছি না। আমরা আজকে যেটা করব, ডাইরেক্ট আমরা আজকে মিক্সিং করব। প্রথমে আমি যেটা করব, এখানে আছে ক্রাশড কুকিজটাকে আমি রুহ আফজা দিয়ে মিক্স করে নিব। ঠিক আছে, কারণ আমার এই ডেজার্টটা যেহেতু লেয়ারে লেয়ারে হবে, দেখতেও সুন্দর লাগবে, তাই আমি আগে রুহ আফজা দিয়ে বিস্কিটটাকে মিক্স করে নিচ্ছি। ঠিক আছে। আপু, আমার মিক্সিংটা হয়ে গেছে বিস্কিটের। আমি এটা একটু সাইড করে রাখছি, এন্ড দেন আমার যেটা ফাইনাল মিক্সচার আছে আমি ওটাতে চলে যাচ্ছি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ইয়োগার্ট, যেহেতু বলেছি নাটি ইয়োগার্ট, আমার তো ইয়োগার্ট থাকতেই হবে। আমি এখানে সরি ইয়োগার্টটা নিয়েছি। এখানে আছে আমার নাট পেস্টটা আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো। কি কি নিয়েছো? এটা আমি এখানে ক্যাশিউ নাট নিয়েছি, পেস্তাচিও নিয়েছি, আর অ্যালমন্ডটাকে একসাথে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এন্ড দেন কনডেন্স মিল্ক, যেহেতু আমি বলেছি রুহ আফজার যে সুইটনেসটা আছে আমি আজকে ডেজার্টে ওটাই রাখবো, তাই আমি কনডেন্স মিল্ক জাস্ট 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি। ঠিক আছে। এন্ড দেন আমি এখানে পাউডার মিল্ক একটু দিয়ে দিচ্ছি, যেহেতু ইয়োগার্ট বলেছি এটা একটু একটা ক্রিমি টেক্সচার হবে। এটা কি নিচ্ছো? ক্রিম দিচ্ছি। ওকে, হেভি ক্রিম দিচ্ছি আমরা। এন্ড দেন এটাকে আমি একটু মিক্স করে নিব ফার্স্টে। আর যেটা না দিলেই আমার ডেজার্টটা ইনকমপ্লিট, সেটা আমি এখন দিব, সেটা হচ্ছে গিয়ে রুহ আফজা। তাই আমি বুঝতে পারছি যে তুমি রুহ আফজার সবগুলো সুন্দর সুন্দর লেয়ার ইউজ করবে। একটু সামান্য দিচ্ছি, কারণ আমার লাইট পিঙ্ক একটা কালার আসবে। কি দিচ্ছ তুমি এখন? এটা আপু দিচ্ছি, এখন চিয়া সিড দিচ্ছি। আপু, আমার মিক্সিংটা হয়ে গেছে, এখন আমি এটা লেয়ারিং এ চলে যেতে পারি। সো আমি আজকে 1 পোর্শনই করছি, ঠিক আছে? ফর 1%। ইয়েস, ফর 1%। বাট অ্যাকচুয়ালি আমার বলটা যতটুকু, এটা ইজিলি দুইজন শেয়ার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্টে লেয়ারে দিয়ে দিলাম বিস্কিট এন্ড রুহ আফজা দিয়ে যেটা আমি মিক্স করেছিলাম, সেই মিক্সচারটা দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট লেয়ারে। তো এটা দিয়ে দিব, দেন আমি এখানে দিয়ে দিব কিছু চপড নাটস, এন্ড দেন সামান্য আর একটু বিস্কিট দিচ্ছি যাতে কালারটা আমার আরেকটু সুন্দর আসে। এখন যাচ্ছে ইয়োগার্ট, এখন যাচ্ছে আমার ইয়োগার্ট। উপর দিয়ে আপু আমি কয়েকটা স্ট্রবেরি চপ দিচ্ছি। খেতেও ভাল লাগবে প্রত্যেকটা বাইটে স্ট্রবেরিজটা, আর দেখতেও সুন্দর লাগবে। আমার দেখেই তো এখন খুব লোভনীয় লাগছে। এন্ড দেন আমি সামান্য আর একটু বিস্কিট দিয়ে দিব। ওকে, আর একটু নাটস, উপর দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি লেয়ার। এন্ড দেন উপর দিয়ে রুহ আফজার যে আমার মিক্সচারটা ছিল সেটা দিব। উপর থেকে আমি একটা জাস্ট স্ট্রবেরি বসিয়ে দিচ্ছি। ওকে,
আমার ডেজার্টটা অলমোস্ট রেডি, বাট যেহেতু আমার এখানে ব্ল্যাক আছে, রেড আছে, একটু যদি গ্রিনিশ টাচ না থাকে তাহলে মনে হচ্ছে ডেজার্টটা ইনকমপ্লিট। ওকে, তো আমি এখানে একটু মিন্ট লিফ দিই। মিন্ট লিফটা কেউ চাইলে হোলও ইউজ করতে পারে, আমি জাস্ট এখানে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা। অ্যান্ড দেন আসলে প্রত্যেকটা ডেজার্ট বা স্যালাড সবকিছুর জন্য আমি যেটা প্রেফার করি একটা বেস। সো সেই বেসটা একটা প্লেটের মধ্যে আমি রেখে নিলাম। তো আপু তৈরি হয়ে গেল রুহ আফজা নাটি ইয়োগার্ট আপনার জন্য। থ্যাংক ইউ। তো আমার খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। দর্শক দেখে নিচ্ছেন কত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। আমরা দেখে নিই প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি বাটিতে বিস্কিট গুঁড়ো ও রুহ আফজা নিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে অন্য একটি বাটিতে একে একে টক দই, বাদামের পেস্ট, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এবং ফ্রেশ ক্রিম নিয়ে মিশিয়ে একটু রুহ আফজা দিয়ে আরও একটু মিশিয়ে নিন। এবারে দিন ভিজিয়ে রাখা চিয়া সিডস। সব মেশানো হয়ে গেলে সার্ভিং গ্লাসে প্রথমে দিন রুহ আফজা মেশানো বিস্কিট গুঁড়ো, এর উপরে দিন মিক্সড বাদাম কুচি, এর উপরে ফ্রেশ বিস্কিট গুঁড়ো, তার উপর মিশিয়ে রাখা টক দইয়ের মিশ্রণ। সবার উপরে স্ট্রবেরি কুচি, বিস্কিট গুঁড়ো, বাদাম কুচি, টক দইয়ের মিশ্রণের লেয়ার এভাবে একটার পর একটা দিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন রুহ আফজা নাটি ইয়োগার্ট। দর্শক খুব ভালোভাবে নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে রুহ আফজা নাটি ইয়োগার্ট। তমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা রেসিপি আমার সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আপু থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু রুহ আফজা অ্যান্ড অলসো ATN বাংলা, যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন আর আমাকে সুযোগ করে দিয়েছেন আমার একটি রেসিপি শেয়ার করার জন্য। দর্শক, আজকে দুটি রেসিপি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন যে খেতে কেমন লাগে।